প্রথমে একটা লাথি মেরে দিলাম, মা জমিনের উপরে শুয়ে পড়ে মার দুইটা চোখ অন্ধকার হয়ে গেল। প্রতিবেশীরা ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। মা তখন চিন্তা করে, আহারে, সন্তান প্রসব করতে গিয়ে তো অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, কিন্তু আমি কি আমার স্বামীর কাছ থেকে জীবনের শেষবারের মতো কি ক্ষমা চেয়ে নিয়ে আসতে পেরেছি? মায়ের এই কথাটা মনে হয়ে যাওয়ার পরে চোখ বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে। দাইকে হাত ধরে বলে, ও বোন শোনো, আমার স্বামী বাহিরে আছে, তুমি কি একটু আমার অনুমতি দিবা না? আমাকে একটু কি ধরবা না? আমি একটু উঠে গিয়ে ঘরের বাইরে স্বামীর কাছ থেকে জীবনের মনে একটু মাপ নিয়ে আসবো। 3টা বছর জীবন চালাইতে কত না কষ্ট দিয়েছে আমার স্বামীকে, আল্লাহর হস্তে একটু মাপ নিয়ে আসবো, তুমি আমাকে একটু বের হওয়ার সুযোগ করে দিয়ে দাও। দাই তখন বলে, বন্ডে যাইতে পরে একটা শর্ত আছে, তোমারে জানাই দিলাম, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আল্লাহর কসম করে বলি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, পজিশন ভালো, তুমি যাও স্বামীর কাছে গিয়ে মাপ চেয়ে আসো। কারণ একটা দাই, সেও জানে সন্তান প্রসবের কি বেদনা, তিনিও জানে। অনেক সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুইজন দাই দুই পাশে দুইটা হাত ধরে, মায়ের পেটটা অনেক বড়, মা দাঁড়াইতে পারে না, দরাদরি করে মাকে দাঁড় করায় দেয়। আমি তাকায় আছে ঘরের দিকে, কখন কান্নার আওয়াজ পাবে সে। এমন সময় স্ত্রী ঘরের ভিতর থেকে বের হয়ে গিয়ে 1 পা 2 পা করে আগায়া গিয়া স্বামীর কাছে দাঁড়ায়া এই কপালটা স্বামীর বুকের সাথে লাগায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে ডাক দে, বলে, স্বামী আমার, 3টা বছর হয়ে গেল তোমার বাড়িতে এসে দাম্পত্য জীবন আমার শুরু হয়ে গেছে। আমি কত দুঃখ কষ্ট তোমারে না জানিয়ে দিয়েছি। আজকে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সন্তান প্রসব করতে গিয়ে অনেক মানুষ মারা যায়, তুমি তো আমার স্বামী, তুমি যদি আমারে মাফ করে না দাও, আমি আল্লাহর জান্নাতের ভিতরে হয়তো বা যেতে পারবো না। স্ত্রীর চোখ দুইটা ভেজা, স্বামী বিবির মাথার উপরে হাত দিয়ে ডাক দে, বলে, বিবি রে, 10টা মাস তুমি কষ্ট করেছো, আজকে আধা ঘন্টা সময় যদি কষ্ট করো, তোমারে জানাই দিলাম, এই তোমার গর্ভের সন্তানটা পৃথিবীতে আসার পরে তোমাকে আদর করে একটাবার ডাক দে, বলবে, মা। একদিন ওই সন্তান আমার আব্বা বলে ডাক দিবি, বিবি রে, জানাই দিলাম, যত কষ্টই তোমার হোক না কেন, তুমি দুঃখ নিবে না, আল্লাহর রাস্তা আমি তোমারে মাফ করে দিয়ে দিলাম। প্রসব রুমের ভিতরে যাও, সন্তান আল্লাহ তাআলা যেন দুনিয়ার মুখটা দেখার সুযোগ করে দেয়। এই কথা বলে স্ত্রীকে মাফ করে দিয়ে বলে, বিবি প্রসবের রুমের ভিতরে চলে যাও। ওই মেয়েটা যায় না, যায় না, স্বামীকে ডাক দে, বলে, বলো, আমার আব্বা শ্বশুর কোথায়, তুমি কি জানাইয়া দিবে না? ঘরের ভিতরে শ্বশুর বসে আছে চিন্তায়, হাড়ে নাতি অথবা নাতনি হবে, কি অবস্থা হবে জানি না। এইটা ভেবে দাদা নীরবতা পালন করতে থাকে। ঘরের ভিতরে পুত্রবধূ 1 পা 2 পা করে ঘরের দরজাতে দায়াজ দৌড় করে ডাক দে, বলে, আব্বা। শ্বশুর হঠাৎ করে বৌমার ডাক পেয়ে ঘরের দরজার দিকে তাকায়া দৌড় দিয়ে ঘরের দরজাটা খুলে পুত্রবধূর সামনে দাঁড়ায় বলে, বৌমা বলো, তুমি কি বলতে চাও? এমন সময় পুত্রবধূ ঘরের দরজার দিকে তাকায়া ফেল ফেল করে বলে, আব্বা, আমার তো বাবা নাই, বাবা নাই, আপনাকে আমি বাবা হিসেবে জেনেছি 3টা বছর। আপনার ওয়ার, আপনার রক্ত আমাদের শরীরের ভিতরে, আব্বা, আপনার বংশের প্রদীপ আমার পেটের ভিতরে। আল্লাহর কসম করে বলে, আমার পেটের ব্যথা এত বেশি হয়ে গেছে বাবা, আমি দাঁড়াইতে পারি না, আমার কষ্ট হয়। তবে একটা কথা বলতে এসেছি, 3 বছরে আপনার সংসারে থাকতে গিয়ে যদি কোনো দুঃখ দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। শ্বশুর পুত্রবধূর কান্না দেখে চোখ ভিজে যায়। পুত্রবধূর সামনে এসে মাথার উপরে হাত দিয়ে বলে, বৌমা, তুমি তোমার বৌমা ছিলে না, পুত্রবধূ ছিলেন, আমি তোমাকে মেয়ের মতো দেখতাম।
মাস বলে রাখো তোমারে সন্তান প্রসব করতে তুমি যাবা, যত দুঃখ পাও কষ্ট পাও ভুলে যাবা মা, তবে একটু ধৈর্য ধারণ করবা, আল্লাহ যেন মেহমানটা সুন্দর করে পৃথিবীতে দেয়। মা আমি তোমার জন্য দোয়া করে দিয়ে দিলাম। শ্বশুর চোখের পানি ছেড়ে দিয়ে পুত্রবধূর মাথায় হাত দিয়ে বলে যাও, এবার যাও। ওই মেয়েটা যায় না, একটা বার ডাকতে বলে আব্বা, বলেন আমার শাশুড়ি কোথায়? ঘরের দরজার ভিতর থেকে শাশুড়ি এক পা দুই পা করে আগায় আসে, দেখা যায় শাশুড়ির দুইটা চোখ ভিজে ভিজে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। পুত্রবধূ ছোট মানুষ, শাশুড়ি কি জোরে জোরে বলে মা আপনি মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, আপনি জানেন সন্তান প্রসবের কি ব্যথা বেদনা। মা আমি আপনার এতটুকু জানাই দিয়ে দিলাম, বলেন তো দেখি আপনি সন্তান প্রসব করেছেন মা, আমি প্রসবের রুমে যাব, কিন্তু পেটের ব্যথা এত বেশি আমি আর সইতে পারি না। দুইটা পা জড়িয়ে ধরে বলে মা আপনি আমার মাফ করে দেন, মাফ করে দেন। এমন সময় পুত্রবধূকে শাশুড়ি বুকের সাথে জড়িয়ে ধরে, পেট অনেক বড়। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, ওই পুত্রবধূ মেয়েটা শাশুড়ির এই বুকের সাথে এই কল্লাটা ঠেকায়া টুকরে টুকরে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে থাকে। শাশুড়ি ডাকতে বলে পুত্রবধূ আমার শুনে রাখো, আমিও মেয়ে মানুষ, তুমিও মেয়ে মানুষ, প্রসব বেদনা এত কঠিন, মৃত্যু যন্ত্রণাও মনে হয় এর সহজ। পুত্রবধূ রে তোমার আমি জানাই দিলাম, যত কষ্টই তোমার হোক না কেন, সন্তান যখন লাথি দিবে তুমি নড়বা না, তুমি নড়বা না। পুত্রবধূ বলে মা যদি নড়ি কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে পুত্রবধূকে লক্ষ্য করে শাশুড়ি ডাকতে বলে বৌমা সন্তান প্রসবের সময় তুমি যদি নড়ো নড়ো, তোমার সন্তানটা ডিসপ্লেস হয়ে গেলে সন্তানও বাঁচবে না, তুমিও বাঁচবে না, 10 মাসের কষ্ট বৃথা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পুত্রবধূ শাশুড়িকে জড়িয়ে ধরে বলে মা আল্লাহর কসম করে বলি সন্তান প্রসব করতে গিয়ে আমি যদি মারাও যাই নড়ব না, আমি একটাবার নড়ব না। পুত্রবধূকে মা সুন্দর করে বিদায় দিয়ে দিল। ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দুইজন দায় দুইটা হাত শক্ত করে ধরে ফেললো ওই মেয়েটা, দুইটা পা শক্ত করে ধরে ফেললো ওই মেয়েটা। তখনই তাকাই দেখে দুই হাত ধরা, দুই পা ধরা। ওই মেয়েটার তখনই মনে হয়ে যায় তার আপন মায়ের কথা। নীরবে নিস্তব্ধে ডাক দিয়ে বলে মা তুমি কোথায় কোথায়? সন্তান বিপদের মধ্যে পড়ে গেলে এমন কোন মা নাই সন্তানের পাশে এসে দাঁড়ায় না। মা তুমি বলো আমার জীবন মরণের সমস্যা, মা তুমি কোথায় আছো, একটা বারো তো তুমি আমার পাশে এসে দাঁড়ালা না। মেয়েটা বাবাকে ডাকতে বলে আব্বা তুমি কোথায়? ছোট্ট সময়ে তোমার মতো বাবার বুকের উপরে আমি ঘুম পাড়তাম, আব্বা বলো এমন কি হয়ে গেল, আমি বেশি হয়ে গেলাম, তুমি আমার ঘর থেকে বের করে দিলা। আব্বা বলো আজকে আমি সন্তান প্রসব করব, কিন্তু কই বাবা একটা বার তো তোমাকে আমি কাছে পাচ্ছি না। মেয়েটা বাবার কথা মনে করে কান্না করে, মায়ের কথা মনে করে কান্না করে। আমরা সন্তান তখন বুঝি না রে ভাই, দুইটা পা একত্রিত করে মায়ের কলিজাতে এত জোরে লাথি মারি। মা সন্তানের ব্যথা সইতে না পেরে মারা যাবে এইটা ভেবে মা, সন্তান হবে এইটা ভেবে মা মায়ের জিহ্বাটা দাঁতের উপর দিয়ে কামড় দিয়ে দেয়। মায়ের জিহ্বা কামড় দিয়ে ধরে মা। এমন সময় ডান দিকে তাকায় মা নাই, বাম দিকে তাকায় বাবা নাই।
পায়ের কাছে কেউ নাই, কেউ নাই। এমন সময় ওই মেয়েটা নীরবে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই বিপদের সময়ে আমার গর্ভধারিণী মা নাই, আমার জনম দরদি বাবা নাই, আল্লাহ তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নাই, কেউ নাই। মায়ের পেটের ভিতরে আমরা লাথি দিয়ে দিলাম জোরে জোরে। আল্লাহর বান্দার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মনে হয়, সন্তানের ব্যথা সইতে না পারে মা জিহ্বাতে কামড় দিয়ে দেয়, মা জিহ্বাতে কামড় দিয়ে দেয়, জ্ঞান হারায়। আল্লাহ বলেন, বান্দিরে তোমার কান্নার আওয়াজ আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। বান্দিরে তোমার কান্নার আওয়াজ আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে রে। চিন্তা করো না, ফেরেশতারে পাঠায়া দেয়। আমার প্রিয় দিনী ভাইরা, মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে মায়ের জিহ্বাটা কামড় দেওয়া মা জ্ঞানটা হারিয়ে ফেলেছে। সন্তান তারপরেও একের পরে দুইটা লাথি মারে, দুইটা বৃদ্ধ আঙ্গুল একত্রিত করে এত জোরে লাথি মারে, মায়ের কলিজার বাঁধন ছিঁড়ে গিয়ে জরায়ু থেকে রক্তের স্রোত শুরু হয়। রক্তের স্রোতের মাধ্যম দিয়ে ওই সন্তানটা দুনিয়াতে পড়ে। এমন কোন ঔষধ বের হয় নাই যে ঔষধ দিয়ে মায়ের জ্ঞানটা তখন আনা যায়। মা জ্ঞান হারা হয়ে আছে, একদম লম্বা হয়ে, গোটা বডি রক্ত আর রক্ত, কাঁথাগুলো ভিজে গেছে রক্তের কারণে, খড়গুলো ভিজে গেছে রক্তের কারণে, মাটির ভিতরে রক্ত। মায়ের জ্ঞান নাই, দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে। অন্যদিকে জরায়ু দিয়ে রক্তর স্রোত শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা বান্দিরা, মা জ্ঞান হারায়, দায়রা আনন্দে আত্মহারা হয়ে গিয়ে বাহিরে সংবাদ দিয়ে দেয়। স্বামীকে ডাকতে বলে, শুনে রাখো তোমার ছেলে হয়েছে কিংবা তোমার মেয়ে হয়েছে। স্বামী চিৎকার করে বলে, আমার সন্তান কোথায়, আমার বিবি কোথায়, আমি ঘরের ভিতরে ঢুকবো, অনুমতি দেয় না। তাই শ্বশুরের কাছে গিয়ে বলা হয়, বলো তোমার পুত্র হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, তোমরা একটু তার সাথে কি দেখা করার সুযোগ করে দিবা না? কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর বান্দারা, এমন সময় ওই সন্তানটাকে দেখার জন্য মা পাগলের মতো হয়ে যায়। মা পাগলের মতো হয়ে গিয়ে আল্লাহর বান্দারা জ্ঞান নাই, জ্ঞান নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারা রে, ওই সন্তানের কাছে গিয়ে কলিজাতে একটা জোরে ধাক্কা দিয়ে দিবা, সন্তানটা যেন কান্না করে ওঠে। আল্লাহর বান্দারা কিতাবের ভিতরে পড়লাম, ফেরেশতা এসে সন্তানটাকে কলিজার সাথে একটা জোরে ধাক্কা মেরে দেয়। সন্তান ব্যথা পেয়ে হৃদয়ের সকল শক্তিটুকু উজাড় করে দিয়ে একটা বার চিৎকার করে ডাকতে বলে, উম্মা। প্রথম মা শব্দটা বলা মাত্র মায়ের জিহ্বাটা কামড় দেওয়া, কারেন্টের গতির চেয়ে দ্রুত গতিতে ওই উম্মা ডাকটা মায়ের কলিজার ভিতরে আমার আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেয়। মা চোখ মিলে তাকায়, মা চোখ মিলে তাকায়, চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। মা উঁচু হয়ে বসতে চায় কিন্তু পারে না, কোমর বড় ব্যথা। হাত দিয়ে কোমরে হাত দিয়ে দেখে শুধু রক্ত আর রক্ত, রক্ত মাখা হাত। মা চোখের দিকে তাকায়া নীরবে নিবৃতে ডাকতে বলে, দাই তোমরা বলো। মা বলে, যে ডাক দিল ওই সন্তানটা কোথায়? তোমরা কি সন্তানটাকে আমার বুকের ভিতরে দিবা না? দাই বলে, না না, তোমার সন্তানকে এখনো দেওয়া যাবে না, গোসল করানো লাগবে। তোমার সন্তানের গায়ে মরা রক্ত আছে, ময়লা আছে, এখন দেওয়া যাবে না। মা বলে, আমার বডি উঁচু হয় না, ভিক্ষা চাওয়ার মতো করে দুই হাত এইভাবে করে বলে, না না,
দেরি করো না, সন্তানটাকে আমার বুকে দাও। আমার বুকে কি যে যন্ত্রণা, আমি মা ছাড়া তোমাদের কাছে কেউ বুঝাইতে পারবো না, একটু আমার বুকে দিয়ে দাও। রক্ত মাখা সন্তানটাকে দায়রা মিলে আল্লাহর বান্দার একটা রুমাল দিয়ে ওই সন্তানটাকে মায়ের বুকের উপরে যখন দিয়ে দেওয়া হয়, কিতাবের ভিতরে পড়লাম মা সন্তানটাকে, রক্ত মাখা সন্তান বুকের উপরে নিয়ে এই মুখটা দিয়ে ওই রক্ত মাখা সন্তানটার কপালে উম্মা উম্মা বলে 2 থেকে 3টা চুমু দিয়ে দেয়। দাই তখন ডাকতে বলে, কিরে মা তুমি বলো, এই সন্তান প্রসব করতে কি এত কষ্ট তোমার? রক্ত মাখা সন্তান তুমি কুচলে নিলে, চুমু দিলে, তোমার কি ঘৃণা লাগলো না? মা তখন দাইদেরকে ডাকতে বলে, আল্লাহর কসম করে বলি রে, 10টা মাস আমার সময় চলে গেছে। আল্লাহর কসম করে বলি, কত রাত কেটে গেছে আমি মা ঘুমাইতে পারি নাই। কতদিন চলে গেছে আমার পেটের ভিতরে খাবার যায় না, না খেয়ে থেকেছি, না ঘুমিয়ে আমি রাত কাটাই দিয়েছি। তোমাদের আজকে জানাই দিলাম, এই সন্তান আমাকে যখন একটা বার উম্মা বলে ডাক দিয়েছে, আল্লাহর কসম করে বলি শুনে রাখো, 10 মাসের সব দুঃখ কষ্ট এই সন্তানটাকে বুকে পেয়ে আমি চিরদিনের জন্য মনে হয় ভুলে গেছি। আমার প্রিয় আমনাঙ্গার ভাইয়েরা, এইটা হলো মা, এইটা হলো মা। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকের মাহফিলে এসে তোমাদের পায়ে ধরে বলে গেলাম, ডাক্তার হবা তোমাকে না করব না, ইঞ্জিনিয়ার হবা আমি তোমাকে না করব না, রাজনীতিবিদ হবা তোমাকে না করব না, তবে আল্লাহর কোরআনের সিনার ভিতরে তুমি যদি রাখতে পারো, আল্লাহর কসম করে বলি শুনে রাখো, তোমার মায়ের কথা মনে হবে, বাবার কথা মনে হবে। আজকে ধনী হওয়ার কারণে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে রাখো। তোমাদের জন্য জানাই দিয়ে গেলাম, তুমি খাও না খাও, তোমার মা কখনো অভিযোগ করবে না। কিন্তু বন্ধুর সাথে গন্ডগোল হয়ে গেলে, যদি ঠিক মতো যত মেলি হও না কেন, চিরদিনের জন্য বন্ধুর সাথে আপন হওয়া যায় না। আর একজনের সাথে যদি গন্ডগোল হয়, আপন হওয়া যায় না। আজকের মাহফিল শেষ করার পরে যদি তুমি তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করে থাকো, এইখান থেকে যদি একটা বার হৃদয় দিয়ে ডাক দিয়ে বলতে পারো, মা আমি তোমার আব্দুর রহমান, আমি তোমার আবুল কালাম, মা আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছিলাম, আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দাও। রাকি বলে, হুজুর বলে দিয়েছি, মা তুমি যদি মাফ না করো আমি জান্নাতে যেতে পারবো, কঠিন হয়ে যাবে, মা তুমি কি আমারে মাফ করবে না? আমি বলে দিলাম, বাড়িতে গিয়ে মারে ডাক দিবা, তোমার কথা বলার সাথে সাথে তোমার মা 2টা চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে তোমার কপালে চুমু দিবে, তুমি যত বড় হও না কেন। মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হয় না, বাবার কাছে কোনোদিন সন্তান বড় হয় না। বাবার সাথে দুর্ব্যবহার করেছে, বাবার কাছে গিয়ে বল, আব্বা কথা বলতে জোরে কথা বলেছি, তুমি কি আমারে মাফ করে দিবা না? দিবা না? দেখবা তোমার বাবা এই শাহাদত আঙ্গুলিতে দিয়ে তোমার চোখের পানিগুলো মুছে দিবে, জোর করে তোমার কোলে নিয়ে বলবে, আব্বু রে শুনে রাখো, যেদিন তুমি আমার সাথে দুর্ব্যবহার করে চলে গেছো, একটা রাত আমি ঘুমাই নাই, একটা বারও ঠিক মতো খেতে পারি নাই, আমি আল্লাহর হস্তে তোমারে মাফ করে দিয়ে দিলাম। যুবকেরা পায়ে ধরে বললাম, লেখাপড়া করবা, বন্ধুর সাথে বন্ধুত্ব করবো, আমি না করব না, কিন্তু মাকে বাবাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে বেশি আপন বানাইতে পারবা না। দুনিয়ার মানুষ সবাই তোমারে ভুলে যেতে পারে, কিন্তু দুনিয়াতে তোমার মা তোমার বাবা তোমারে কোনোদিন ভোলে নাই, ভোলে নাই।